আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিড়ের পোলাও। তার জন্য চিড়েটাকে আগে জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে মোটা চিড়েটা আমরা ব্যবহার করেছি, পাতলা চিড়েটা নিলে এটা গলে যাবে। আর এখানে সমস্ত ভেজিটেবল কেটে রেখেছি, গাজর, বিনস, ফুলকপি, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, আদা কুচি। এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি চীনাবাদামগুলো এর মধ্যে ছেড়ে দেবো। চীনাবাদামগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে তুলে নেব। বাদামগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এতে দেব সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, দেব ছোটো এলাচ 2-3টে মতো, দেব একটা ছোটো এলাচ, আর দেব একটা দারচিনি। ভালো করে এটা ভাজা গন্ধ উঠে এলে এর মধ্যে দেবো কুচি করে রাখা আদা কুচি। এবার দেবো কারি পাতা, এবার দেবো লম্বা লম্বা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবগুলো একসাথে দিয়ে হালকা ভাজা ভাজা হলে এবার আমি দেবো কেটে রাখা সবজিগুলো। এবার দেবো এক এক করে কেটে রাখা সবজিগুলো। প্রথমে আমি এখানে দেবো বিনস, এবার দেবো আলু, ফুলকপি, টমেটোটা আমি সবার লাস্টে দেবো। আর দিলাম গাজর, এবার দেবো প্রয়োজন মতো হলুদ। আমি এখানে যা হলুদ দেবো, আমি চিড়ের মধ্যে আলাদা কোনো হলুদ দিইনি। আর দেবো আন্দাজ মতো নুন। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করবো, আর সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর একটা ঠিক করে গেছি, আমি এখানে বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেবো। সবজিগুলোর সাথে চিড়েগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নুন আর মিষ্টিটা এবার তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। ঝালটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হবে। আমি এখানে এতটা মতো চিনি দিচ্ছি। দেখো চিনি আর নুন দিয়ে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। অবশ্যই তোমরা একটু ভালো লাগলে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। কমেন্টে না জানালে বুঝতে পারবো না যে তোমরা আমার রান্নাটাকে সেরকমভাবে পছন্দ করছো। তোমরা উৎসাহ দিলে আমারও তোমাদের কাছে আরও নতুনত্ব রান্না নিয়ে আসবে।
দেখো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো থাকবো।